বিচার প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার দ্রুত সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এজন্য তার দল সরকারকে প্রয়োজনীয় সময় দিতে চায় জানিয়ে ডক্টর শফিক বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে তার মূল্য দিতে হতে পারে নতুন সরকারকে। জানান, নির্বাচনী জোট নিয়ে এখনই ভাবছে না জামায়াত। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জামায়াত আমির এসব কথা বলেন। মিসবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। পতন হয় আওয়ামী দুঃশাসনের 1.5 দশকের কালো অধ্যায়ের। তার ঠিক 5 দিন আগে জামাত ইসলামী নিষিদ্ধ করে স্বৈরাচার সরকার। জামাত নিষিদ্ধকরণ রাজনৈতিক এই পট পরিবর্তনের মুহূর্তে সেনা প্রধানের সাথে বৈঠক এবং ওই রাতেই উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে অন্যান্য দলের নেতারা সহ বঙ্গভবনে আলোচনায় অংশ নেন জামাত ইসলামীর আমির। এরপর থেকেই প্রকাশ্যে রাজনীতির মাঠে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত দেখা যায় 15 বছর ধরে স্বৈরা শাসনে কোণঠাসা থাকা দলটিকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সম্প্রতি দলটির নেতাদের কিছু বক্তব্য, আলোচনা, সমালোচনা আর প্রশ্নের জন্ম দেয় বিভিন্ন মহলে। ছাত্র জনতার খুনিদের সাধারণ ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গটিরও বা ব্যাখ্যা কি? সাধারণ ক্ষমা ঘোষণা করা আমি কে? সাধারণ ক্ষমা ঘোষণা করার অর্থটি হচ্ছে রাষ্ট্রপক্ষ। আমি বলেছি দল হিসাবে আমাদের উপরে যারাই জুলুম করেছে, আমি তো আওয়ামী লীগের কথা বলিনি। শুধু আওয়ামী লীগ তো একা আমাদের উপরে জুলুম করে নাই, আরও বহু পক্ষ ছিল আমাদের উপরে জুলুম করেছে। দল হিসাবে আমাদের উপরে যারা জুলুম করেছে, আমরা সেই জুলুমের প্রতিশোধ নেব না, আমরা তাদেরকে এই জায়গায় ক্ষমা করে দেব। ক্ষমতার পালাবদলের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে, এসব প্রশ্নের উত্তর দেন ডাক্তার শফিকুর রহমান। বছরের পর বছর অবশ্যই নয়, এটা স্বল্পতম সময়ের মধ্যে সারা উচিত, কিন্তু সুনির্দিষ্ট করে আমরা এখনই বলতে যাচ্ছি না, যেহেতু 1 মাসের মতো সময় মাত্র পার হয়েছে। প্রত্যাশার সব জায়গা পূরণ হয়নি, সময় লাগবে, কিন্তু অতিরিক্ত সময় নেওয়াটাও ঠিক হবে না। আমিরে জামাত বলেন, প্রয়োজনীয় সংস্কার জরুরি, তবে মাথায় রাখতে হবে নির্বাচন বিলম্বিত হলে খেসারাত গুনতে হবে সরকার সহ পুরো জাতিকে। বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তারপরে নির্বাচন কমিশন, এখানে অনেকগুলো কালো আইন দিয়ে ব্লক করে রাখা হয়েছে। এই জায়গাগুলোর অবশ্যই জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে। এই সংস্কারটা নাতি দীর্ঘ হওয়া উচিত, খুব দীর্ঘ সময়টার জন্য নেওয়া কল্যাণকর হবে না। জাতীয় স্বার্থে সব মত ও পথের মানুষকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী। অতীত যা হয়েছে সেটা ভুলে গিয়ে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বিক্রি এমন পাড়া দিব না, গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই আমি ডিভোর্স না দিছি। আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সিয়াম তুমি আমারে আম্মা ডাকলাকে? তুমি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মাগো তুমি জজ্জাল মাইয়া রে, কোনদিন স্বামীর মুখ দেখাও না। আমি আপনাদের আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।